হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের দিনটা ছিল আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল। এই দিনটার জন্য আমরা সবাই পুরো 5টা বছর অপেক্ষা করেছি। ফাইনালি আজকে দিনটা চলে এসেছে। মনের ভিতরে এত বেশি আনন্দ, এত বেশি ভালো লাগা কাজ করতেছিল, সেইটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। ভিডিও টাইটেল দেখে আপনারা সবাই এতক্ষণে বুঝতেই পেরেছেন আমি কোথায় যাচ্ছি। সেহরি খেয়ে হালকা একটু ঘুমিয়ে উঠে রেডি হয়ে এখন বের হয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে বড় আপুকে রিসিভ করার জন্য। আমাদের বাসা থেকে এয়ারপোর্টে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। 5 বছর আগে আপু সুইডেন চলে গিয়েছিল আপুর হাজবেন্ডের কাছে, মানে আমার দুলাভাইয়ের কাছে। আবার আজকে 5 বছর পরে বাংলাদেশে আসতেছে। এই 5 বছরে আমরা বড় আপুকে সবাই অনেক বেশি মিস করেছি, আমাদের ফ্যামিলি সবাই। আমরা এয়ারপোর্টে পৌঁছানোর আগে আমার বাবা, ভাই আর আপু শ্বশুর বাড়ির লোকজন সবাই এয়ারপোর্টে চলে এসেছিল আগে। আর এই 5 বছরে সব থেকে বেশি যাকে মিস করেছি সে হলো আমার বোনের ছেলে, মানে আমার ভাগনাকে। ওর যখন 9 মাস ছিল তখন আপু ওকে নিয়ে চলে গিয়েছিল। এতগুলো বছর পরে ওদের সাথে দেখা হবে সেইটা ভেবে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্ট আসলে এমন একটা জায়গা, এখানে কেউ হাসে কেউ কাঁদে। যাদেরকে হাসতে দেখি তাদেরকে দেখে তো ভালো লাগে, আর যাদের কাঁদতে দেখি তাদের দেখে অনেক বেশি খারাপ লাগে। আমি আর আমার হাজবেন্ড উত্তরা থেকে এয়ারপোর্টে এসেছি বাসে করে, এই কারণে আমরা এইটুকু হেঁটে ভিতরের দিকে যাচ্ছিলাম। আর আমার আপুকে নেওয়ার জন্য সবাই গাড়ি নিয়েই এসেছিল, আর ওরা সবাই এয়ারপোর্টে গাড়ি নিয়ে অনেক আগেই পৌঁছে গেছে। দিনটা আমার কাছে কেন জানি একটু স্বপ্নের মতো লাগছিল। আসলে কি আজকে প্রিয় মানুষের মুখগুলো দেখতে পাবো? যাই হোক, অনেকদিন অপেক্ষা করার পরে ফাইনালি আপুকে দেখতে পেলাম আজকে। আমরা আসার কিছুক্ষণ পরে আপু ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়েছে। অনেকদিন পরে দেখা হওয়ার কারণে আমার বড় আপু আর আমার বাবা দুজনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছে। যেহেতু আমার বড় আপু আমার বাবার প্রথম সন্তান, প্রথম সন্তানের প্রতি একটু ভালোবাসা বেশিই থাকে আমার মনে হয় সবার। এই সময়টা আপুকে আর আমার ভাগনাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। ছোট্ট বয়সে আমার ভাগনাকে নিয়ে গিয়েছিল, মাশাআল্লাহ এখন সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। বলতে গেলে তার সাথে আজকে আমাদের সবারই প্রথম দেখা। এতদিন পরে দেখা হওয়ার সত্ত্বেও আমি ওদের সাথে খুবই কম সময় কাটালাম। এখন আপুরা বাসায় চলে যাবে, আমি আপুদের সাথে যেতে পারছি না, যেহেতু এখন রোজার মাস, বাসায় সবাই রোজা থাকে। ওদের সাথে যেতে আমার খুবই ইচ্ছা করছিল। যাই হোক, খুব তাড়াতাড়ি আবার আপুর সাথে আমার দেখা হবে। এখন আপুদেরকে বিদায় দিয়ে আমরাও বাসায় চলে যাব। আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।